দোল খেতে খেতে সুন্দর সিনারি দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি। এখন বাজে 8:50 আর আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে আজ হলং-বের উদ্দেশ্যে। এই বাসে করেই আমরা যাচ্ছি হলং-বে, বড় ট্যুরিস্ট বাস। এই ট্যুরটা কিন্তু আমরা হোটেল থেকেই বুক করেছি, ওদেরও বুকিংয়ের কাউন্টার আছে, তো সেখান থেকেই বুক করেছি। দেখি আজকে এরা কেমন সার্ভিস দেয়। গতকাল আমরা গিয়েছিলাম নিনবিন, সেটা কিন্তু আমরা গিয়েছিলাম অন্য কোনো একটা ট্রাভেল এজেন্সি, ওয়াতি ট্রাভেল এজেন্সির সাথে। তো এটা হলো হলিডে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তাদের থ্রুতে আমরা যাচ্ছি। দেখি আজকে সার্ভিস কেমন এবং হলং-বে কেমন আমরা এনজয় করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো। And that area is very beautiful, so it's recognized by UNESCO for being like the World Natural Heritage Site for twice. The first time in 1994 and the second time in 2000. এখন আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, আমাদের টয়লেটের একটা ব্রেক দিয়েছে 5-10 মিনিটের জন্য। আর জার্নিটা মনে হয় আমাদের আজকে খুব বড় একটা জার্নি হবে, কারণ গাইড যা বললেন সেটা 8টা সাড়ে 8টার আগে আমরা হোটেলে ফিরতে পারবো না। 15টা নাগাদ বেরোলাম, এখন 10টা বাজে। তো দেখি সারাদিনে কতটা টায়ার্ড হই আর কতটা এনজয় করি। আরেকটা ব্রেক নিলাম, তো এখান থেকে হারবার আরও আধা ঘন্টার মতো বাকি আছে, তবে এখানে হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক দিয়েছে। আচ্ছা, এখানে একটা পার্ল মিউজিয়াম আছে, তো এই পার্ল মিউজিয়ামটাই আমাদের দেখাবে। এই যে আমাদের গাইড। Gray or Champagne black color. It takes 4 to 5 years to grow a pearl. And the last one, the South Sea. South Sea has the biggest pearl in the world, from 10 to 20 millimeter, and has only the two main color, white, golden color. পার্ল মিউজিয়াম দেখে আমরা পৌঁছে গেলাম হলং-বের হারবারে। তো এখন আমাদের ভেতরে ঢুকতে হবে, কিন্তু হলং-বেতে যেটা সমস্যা, যেটা আমরা প্লাস্টিকের বোতল নিয়ে এসেছি, জলের বোতল। এখানে কিন্তু জলের বোতল একদম অ্যালাউড না। জলের বোতল ওখানে হয়তো কাঁচের বোতল যদি থাকে বা স্টিলের বোতল থাকে তাহলেই এটা অ্যালাউ করা হয়, আদারওয়াইজ কিন্তু খালি হাতেই যেতে হবে। আর ক্রুজে মোস্ট প্রবাবলি কোনো ড্রিঙ্কস মানে ফ্রিতে নেই, সেগুলো কিনে খেতে হবে। জানি না জল ফ্রিতে আছে কিনা সেটা দেখতে হবে এখন গিয়ে। Es que las nuestras eran azules, ¿cierto? ¿Qué por eso son así? Okay, excuse me, the group of 4, Mr. Mrs. Shagevan. Yes, some of you please come here. Please follow this guy. এখানে 3 ধরনের ডে ক্রুজ আছে, 3 স্টার, 4 স্টার এবং 5 স্টার ক্যাটাগরি। আমরা যাব 5 স্টার ক্রুজে। The boat name is Hotel 99. So you please take a photo and remember the name of the boat. Our group will stay on the 2nd floor. Okay. Please walk down this way and go upstairs. But please keep them. চলো ভেতরে গিয়ে দেখি ক্রুজের ভেতরটা কেমন। খুব সুন্দর, খুব সুন্দর ভেতরটা, খুবই সুন্দর। ক্রুজে ওঠার সাথে সাথেই আমাদের বুফে লাঞ্চ রেডি। তো এইগুলো আমি নিলাম। এটা হচ্ছে ফ্রাইড রাইস, সুশি, ভেজিটেবল স্যালাড, সি ফুড, চিকেন। এটা চিকেন, এটা চিকেন, এটা চিকেন। চিকেনেরই 3টে আইটেম। তরমুজ নিয়েছি, আরও ফ্রুটস আছে কিছু, স্যালাড ট্যালাড এখনও নেইনি, তো এটা কি একটা আইটেম বলতে পারবো না। তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, দেখি খেয়ে দেখি কেমন টেস্ট। আগে ফ্রাইড রাইস দিয়ে শুরু করি। ফ্রাইড রাইসটা টেস্টি, বাট লবণ একদমই নেই বললেই চলে। এদের লবণের খুব প্রবলেম, পুরো ভিয়েতনামে এরা কিন্তু লবণ কম খায়, আর লবণ আলাদা করে রাখা আছে, ওখান থেকে গিয়ে নিতে হবে।
আমরা লাঞ্চ করতে করতে কিন্তু টেবিল থেকে উঠে চলে এলাম সামনের দিকে। একটু সুন্দর একটা ভিউ। আমাদের গাইড বললো যে যারা যারা এই ছবি তুলতে চাও তারা বাইরে চলে আসো। তো আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে এই দেখো ভিউটা কত সুন্দর। ওই যে ভিতরে দুটো পাহাড়ের মতো দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট জলের মধ্যে, সেগুলো কিন্তু ভিয়েতনামের সিম্বল। এটা যে ভিয়েতনামের রক, হালং বের সিম্বল। তো লাঞ্চ করে আমরা ওপরে চলে এলাম। তো ওপরে হচ্ছে এই সিন, এটা হচ্ছে ওপর থেকে ভিউ। অনেকদিন ধরে দোলনায় চড়া হয় না, তো এখানে একটা পেয়ে গেলাম দোলনা। লাঞ্চ করে এসে দোলনায় বসে গেছি, ঝুলায়। এটা কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা, একদম আলাদা ফিলিংস, যে দোল খেতে খেতে সুন্দর সিনারি দেখছি, পাহাড় দেখছি, পর্বত দেখছি। বাহ, ভীষণ সুন্দর লাগছে লোকেশনটা। সাইড দিয়ে পুরো একদম পাহাড় পাহাড় পাহাড়। বেশ কিছুক্ষণ চলার পর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম পয়েন্ট, লুয়ান কেভ। তো আমরা চলে এলাম এখানে স্পিড বোটে করে। এবার আমরা যাব জোন 3-তে। তো সেখানে স্পিড বোটের যা টিকিট রেট পার হেড $10 করে। এই যে এই স্পিড বোটগুলোতে নিয়ে যাবে আমাদের। সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি। Ready for boat ride? Yes. Now we will have the chance to visit the most beautiful part in Ha Long Bay, route number 3, right? And you know, like we go by the high speed, so please, first thing, hold it tight. Special the people in the bike ride, in the bike more fun. But when the captain change the left to right, it's a bit moving. Ladies, it's a bit moving, right? But hold it tight, and you absolutely can use the phone, copy video or like filming. But please hold. And you see, we are the place where we staying now. I have the name is Ha Long, right? Ha means descending, and the Long means the dragon. Ha Long Bay means the bay of the deep. On your left side here, you can see we have like the mountain, a small mountain. Wow. Similar like the head of the man. Can you see the head of the man there? Yeah. All the body under the water, and only the face there. He's got a big nose, the mustache, and the mouth over there. We call the human head mountain. Yeah. A piece of the rock with the biggest curve like this. They call it simmer, like look like the saddle where you use. দারুণ একটা এনজয় করলাম স্পিড বোটে। তো এখন আমরা যাব হলো কায়াকিং অপশন আছে একটা, ওগুলো চালাতে হবে যেইভাবে সবাই চালাচ্ছে। কায়াকিং আর ব্যাম্বু বোট, এই যে এইগুলোকে বলা হচ্ছে ব্যাম্বু বোট। তো আমরা ব্যাম্বু বোটেই চড়বো, কারণ ওগুলো আমি চালাতেও পারি না, আর গাইড যেহেতু সাথে থাকবেও না। কিন্তু করা যেতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখি কি করা যায়। আমরা ব্যাম্বু বোটে উঠে গেছি, তাই তো? এবার আমরা কোথায় যেন যাবো, কোথায় নিয়ে যাবে, এটা কি যেন নাম বললো। আরে অদ্ভুত অদ্ভুত সব নামগুলো মনেও থাকে না। হ্যাঁ, মাংকি আইল্যান্ড এটা। যাই হোক, কিছু একটা কি লুয়ান, আচ্ছা লুয়ান কেভ, ইয়েস লুয়ান কেভে চলে এসেছি। তো সবাই যাচ্ছে আমাদের মতো আশেপাশে। আজকে কিন্তু ওয়েদারটা আমরা খুব ভালো পেয়ে গেছি, সুন্দর সানি ওয়েদার। এত সুন্দর কিন্তু পাওয়া যায় না, ম্যাক্সিমাম দিনই হালং বেতে কিন্তু ওই মেঘলাই থাকে।
এবার আমরা যাব হালংবের সবচেয়ে বড় লাইমস্টোন কেভ সাংসট কেভ। চলে এসেছি সাংসট কেভের সামনে, এখন কেভের ভেতরে ঢুকবো। চলো তোমাদেরকেও দেখাবো কেভটা কেমন। তো কেভে ঢোকার ঠিক মুখে একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম। উঠতে উঠতে বেশ কিছুটা সিঁড়ি ওঠার পরেই দেখো কত সুন্দর ভিউ হালংবের। আমরা কেভের ভিতরে ঢুকে গেছি। হালংবেকে ভালো করে দেখতে হলে সাংসট কেভের এই ভিউ পয়েন্টে কিন্তু অবশ্যই আসতে হবে। আমাদের পরবর্তী গন্তব্য টি টপ আইল্যান্ড। তো আমরা চলে এসেছি টি টপ আইল্যান্ডে। ওই যে আমাদের সামনে যে আইল্যান্ডটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে আমাদের সামনে, এটাই হলো টি টপ আইল্যান্ড। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। এখান থেকে সানসেট দেখা হয়। খুব অল্প সময় পাচ্ছি আমরা, 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার মধ্যে উপরে উঠতে হবে টি টপ আইল্যান্ডের ওপরটায়। ওপর থেকে ভিউ যায় এরকম আছে, এই পাহাড়গুলোর ভিউ পাওয়া যাবে, অথবা এই জলে নামতে হবে। তো আমরা ভাবলাম যে না, জলেই নামি। অনেকক্ষণ তো উপরে উঠলাম, ওপর থেকে ভিউ অনেকবারই দেখলাম, এখান থেকে একটু ভিউটা দেখি জলের থেকে কেমন লাগে ওপরটা। এখানে কিন্তু বাস্কেটবল খেলা হচ্ছে, না ভলিবল খেলা হচ্ছে বিচে, বিচ ভলি। ছোট্ট বিচ। হানইতে কিন্তু একটাই বিচ আছে। এবার আমাদের ফেরার পালা। ক্রুজে উঠেই দেখি ওপরের ডেকে সানসেট পার্টির আয়োজন করা হয়েছে। ক্রুজ থেকে হালংবেতে সানসেট দেখতে দেখতে আমরা ফিরে এলাম হারবারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।